হতো, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে ওয়ার্ল্ডের ক্ষেত্রে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, ক্লাইমেট চেঞ্জ, এইগুলো অ্যাড করতে হবে। কারণ ক্লাইমেট চেঞ্জ হলে শুধু ভারতের উপর ইম্প্যাক্ট করবে না, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট শুধু ভারতের উপর ইম্প্যাক্ট করবে না, সবার উপর ইম্প্যাক্ট করবে। হেলথ, যেমন প্যান্ডেমিক, এটা তুমি অ্যাড করেছো, আমি দেখেছি WHO টা অ্যাড করেছো, ঠিক আছে। এইটা আরো বেটার কিছু লিখতে হবে, যেমন প্যান্ডেমিক এসেছিল যখন, তখন কি শুধু একটা দেশ এফেক্টেড হয়েছে? না, সবাই এফেক্টেড হয়েছে। তো এইভাবে করে এক্সাম্পল গুলো সেট করতে হবে। দেয়ার আর সাম অ্যান্টিভিউ নয়, ক্রিটিসিজম হেডিং হবে, এটা ক্রিটিসিজম হেডিং হবে। ভ্যালুয়েবল সোসাইটি, ভালনারেবল ক্যানট বি কাম, না এটা অ্যাকচুয়ালি ক্রিটিসিজম গুলো স্ট্রং হয়নি, ক্রিটিসিজম অলওয়েজ শুড বি স্ট্রং, আর একটু বেটার ক্রিটিসিজম হবে। ইনক্রিজ ডিসকন্টেন্ট অ্যামং দ্য নেশন, হ্যাঁ ঠিক আছে, এটা ঠিক আছে। ইনক্রিজিং বিটুইন দ্য পাওয়ার, ওই লাইনটা বারবার রিপিট হয়েছে, ডোন্ট রিপিট, হ্যাঁ লাইন রিপিট করবে না, লাইন রিপিট করলে নেগেটিভ ইম্প্যাক্ট করে, নাম্বার কম দেয়, লাইন রিপিট হলেই নাম্বার কম পাবে। সলিউশন, ওয়ে ফরওয়ার্ড লেখো, বাট দেয়ার আর সাম মেজার্স হুইচ ক্যান বি টেকেন অ্যাজ আ সলিউশন, ঠিক আছে, সো দ্যাট উই ক্যান ব্যালেন্স বিটুইন দ্য পাওয়ার এন্ড রেসপন্স, এইভাবে লাইনটা লিখতে হবে। There are few measures which can be taken as a solution so that we can know, we can do the balance between the power and the responsibility. But what are the measures which can be taken to balance between the power and the responsibility? এইটা হেডিং হবে। তারপর আমি ভেতরে 1 2 3 4 করে, যেমন ইয়োগা একটা করেছো, যেমন কয়েকটা জিনিস এরকম হচ্ছে, এথিক্স কি কি সলিউশন হতে পারে, যেমন ছোট থেকে বাবা মা এথিক্যাল জিনিসপত্র শেখাবে, what is ethics বা what is morals, what is value, এইগুলো শেখাবে। ভ্যালু সিস্টেম ফ্রম দি ফ্যামিলি, ফ্রম দি পেরেন্টস, এটা একটা হতো। আচ্ছা, এছাড়া হচ্ছে স্পিরিচুয়ালিটি, ইয়োগা, যেটা তুমি লিখেছো দ্যাট ইজ গুড। আচ্ছা, তারপরে যেরকম হচ্ছে স্পিরিচুয়ালিটি, ইয়োগা, এগুলো একটা লিখেছো, সেটা ঠিক আছে। এছাড়া হচ্ছে কোড অফ কন্ডাক্ট, যেমন আমাদের কিরকম, যেমন কোড অফ কন্ডাক্ট একটা অফিসের জন্য থাকে, বাট সেরকমই কোড অফ কন্ডাক্ট আমাদের বাড়িতে থাকা উচিত। ফ্যামিলিতে যদি ডিসিপ্লিন থাকে, সেলফ ডিসিপ্লিন থাকে, তাহলে ছেলেকে অবভিয়াসলি খারাপ হবে না কখনো, ঠিক আছে। এই জিনিসগুলো মেনশন করতে হতো। আচ্ছা, এক সেকেন্ড, কোথায় গেল পিডিএফটা? তো এটা মেনশন করতে হতো। এবং এট দ্য সেম টাইম হচ্ছে এই যে ধরো পলিটিশিয়ান যারা রয়েছে, তারা র্যান্ডম ভাবে পলিটিশিয়ান হয়ে যাচ্ছে, বাট দে শুড হ্যাভ সাম ট্রেনিং, তাদের ট্রেনিং থাকতে লাগবে, তাদের জানতে হবে যে পলিটিশিয়ানের কি কি দায়িত্ব আছে, পলিটিশিয়ান কি কি কাজ করতে পারে, পলিটিশিয়ানকে প্রপার ট্রেনিং দিতে হবে। শুধুমাত্র ট্রেনিং আইএস আইপিএস অফিসারদের জন্য নয়, একটা পার্লামেন্টারি সিস্টেমের দেশে পলিটিশিয়ানদের ট্রেনিং দেওয়াটা অনেক বেশি দরকার, কারণ তাদের হাতে অনেক ক্ষমতা আছে এবং সেই ক্ষমতাগুলোর অপব্যবহারও তারা করে, ঠিক আছে। সাধারণ মানুষকে বোঝাতে হবে, ছোট থেকে ক্যাম্পেইনিং চালাতে হবে, এই লোকাল এলাকা, লোকাল স্কুলগুলোতে ক্যাম্পেইন চালাতে হবে যে আমাদের কি কি দায়িত্ব আছে। আমরা মৌলিক ফান্ডামেন্টাল রাইট তো সবাই করে নিচ্ছি, বাট আমরা ছোট বাচ্চাদেরকে স্কুলে জিজ্ঞেস করতে হবে হোয়াট আওয়ার ফান্ডামেন্টাল ডিউটি, আমাদের মৌলিক কর্তব্য কি কি রয়েছে, আমরা কি কি করতে পারি, হোয়াট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি। এই প্রশ্নটা প্রত্যেকটা বাচ্চাকে ছোট থেকে জিজ্ঞেস করতে হবে। তো এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো একজন স্কুলের কারিকুলামে অ্যাড করতে হবে, বাবা মাকে শেখাতে হবে, ক্যাম্পেইনিং চালাতে হবে। দিস শুড বি সলিউশন, এইগুলো সলিউশন হতো, বুঝা গেছে? তো এইভাবে করে কন্টেন্ট ভরপুর হতে হবে। অ্যাকচুয়ালি এটা আমি তোমাকে এই একটা এসেতে বলে দিতে পারবো, আরো এসে রয়েছে, তো এটা আমার বলে দেওয়াতে খুব একটা বেশি যায় আসবে না। এটা আমি বলতে পারলাম কেন, বিকজ আমার পড়া আছে, আমার জিএস এর 1 2 3 4 পড়া আছে, আমি পড়াই, সেই জন্য আমি বলতে পারলাম। তোমাদেরও এই লেভেলের পড়াশোনাটা থাকতে হবে, তবেই সম্ভব। এই লেভেলের থেকেও বেশি থাকতে হবে, আমার যেটুকু আছে তাতেও চলবে না, তার থেকেও অনেক বেশি থাকতে হবে, বোঝা গেছে? সো তার মানে কতটা ইমপ্রুভমেন্ট দরকার বুঝতে পারছো। আমার লেভেল থেকেও কিন্তু ইউপিএসসি মেন্স পাস হবে না, আই ক্যান অ্যাসিওর। আমি যে লেভেলে এই মুহূর্তে আছি তার সেটাও ইউপিএসসি মেন্স পাস করার মতো এনাফ নয়, আরো বেশি দরকার, আরো বেশি, ঠিক আছে। তো এই থেকেও বেশি পরিমাণ দরকার, তবে গিয়ে ইউপিএসসি তে যারা টপ করে তাদের লেখার মতো কোয়ালিটি কন্টেন্ট আসবে, বোঝা গেছে? তো যার জন্য এটা আমি একটা এসেতে বলতে পারবো, বাট এটা তোমাকে প্রত্যেকটা এসেতেই তোমার কন্টেন্ট এনরিচ হতে হবে। আর সেটা তো রকম আলাদা আলাদা একটা একটা ধরে ধরে হয় না, আগে কিছুটা পড়াশোনা থাকতে লাগে, জিএস 1 2 3 4 এর সিলেবাস কমপ্লিট থাকতে লাগে, বেসিক ইংলিশটা ভালো হতে হয়, প্রেজেন্টেশনের উপর ওয়ার্ক করতে হয়। আর যেটা প্রিয়াঙ্কা মনে হয় জিএস ব্যাচে ভর্তি হয়েছে, তাই তো? তুমি কোন ইয়ারে পরীক্ষা দেবে? 26 দেবো, কিন্তু দেখি পড়াশোনা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তুমি ডেডিকেটেড অ্যাসপিরেন্ট কি, মানে কোনো কাজ বাজ করো বাকি, নাকি শুধু ইউপিএসসির জন্য পড়ো? না, ইউপিএসসির জন্য পড়ে আছি, যেহেতু এমএ হয়ে গেছে, তো এপ্রিল থেকে ইউজিসি নেটের জন্য পড়াটা স্টার্ট করে দিয়েছি, যেহেতু একই সাবজেক্ট মিলে যাবে, তো ভাবলাম কেন হবে। ঠিক আছে। আচ্ছা, যদি ডেডিকেটেড দিনে 8-10 ঘন্টা দিতে পারো তাহলে 26 হয়ে যাবে, ঠিক আছে। কারণ আমার ব্যাচে আমি যেভাবে করাবো তাতে তোমাদের আমি রেডি করিয়ে দেবো, আই ক্যান অ্যাসিওর, এইটুকু আমি বলতে পারি, আমি রেডি করিয়ে দেবো। তারপর বাকিটা তো অবশ্যই নিজের পড়াশোনা, বাট আমার ব্যাচে আমি 26-এ তোমাদের প্রিলিমসের আগে প্রিলিমসের রেডি হয়ে যাবে, মেন্সের আগে মেন্স রেডি হয়ে যাবে।
যেহেতু তোমরা অলরেডি এথিক্স অলরেডি আগে করে ফেলেছো, এসেও করে ফেলেছো, তোমাদের অসুবিধা হবে না। তোমাদের এখন শুধু জিএস টুকু বাকি, তো ইংলিশ আর জিএস এগুলো আর ম্যাথ সিস্যারটা নিজেদেরকে একটু করে নিতে হবে, কারণ সিস্যার তো আমার হাতে নেই। তো যেটুকু আমার হাতে রয়েছে সেটুকু আমি রেডি করিয়ে দেবো, বাকি যেটুকু রয়েছে ওটা তোমাদেরকে রেডি করতে হবে। আর দিদি আমি ভেবেছিলাম 25-এ দেবো, সে তো 24 বা 23-24 আমি একা একা মোটামুটি একাই বাড়িতে পড়েছি, ওই ডিকশনারি দেখে দেখে সার্চ করে এইভাবে একটু করেছি। তারপরে মানে আমি একা আর হয়নি, শুধু রিডিং পড়েছি সেরকম হয়নি। তারপর আর কি জয়েন করলাম। বুঝতে পেরেছি, একা হয় না বাবু, আমি নিজেও তো একা একা পড়াশোনা করেছি, একা পড়াশোনা কোনোদিনও হয় না। একটা ব্যাচে গ্রুপে যে প্রেশারটা থাকে, রোজ দিনের হোমওয়ার্কের থাকে, মান্থলি মক টেস্টের থাকে, ওই প্রেশারটা একা একা একদমই আসতে চায় না। না হলে ইউটিউবে আজকাল সব পাওয়া যায়। ইউটিউবে আমি তো স্টুডেন্ট ব্যাচের স্টুডেন্টদের তো বলি, ইউটিউবে যদি কেউ সেলফ ডিসিপ্লিন হয়, যদি মনে করে আমার টিচারের দরকার নেই, ইউটিউবে সব পাওয়া যায়। আমার কোন টিচার ছিল? ইউটিউব থেকেই তো আমি বেশিরভাগ যা কনসেপ্টের দরকার হতো ইউটিউবে ভিডিও দেখেই শিখেছি। কিন্তু সেলফ ডিসিপ্লিন থাকতে হয়, মানে যে আমি প্রত্যেকদিন পড়বো, আমাকে পেছন থেকে কাউকে ঠেলতে হবে না, আমি নিজে থেকে মক টেস্ট দেবো, আমি নিজে থেকে অ্যান্সার রাইটিং করবো, যেটা 99% স্টুডেন্টরাই পারে না। পেছন থেকে পুশের দরকার হয়। যারা বড় বড় ফ্যামিলি থেকে বিলং করে তারা অব্দি পেরে ওঠে না। এই যে ধরো টিনা রাবি ম্যামের মতো ভালো ফ্যামিলি থেকে, বাবা মা দুজনেই ইউপিএসসি সার্ভিস করে, তারপরেও কোচিং ইনস্টিটিউটে ভর্তি করিয়েছে লাখ টাকা দিয়ে। কেন? বিকজ একটা সিস্টেমের মধ্যে থাকা হয়, একটা সিস্টেমের মধ্যে থেকে পড়াশোনা করে, এটাই। কারণ যেটা বাড়িতে একা একা নিজের পক্ষে সম্ভব হয় না, আর সবার পক্ষে দিল্লিতে গিয়ে লাখ টাকা দেওয়াও সম্ভব হয় না, এটাই হচ্ছে বিষয়। কিন্তু ওই যেটুকু দরকার, মানে ওই একদম নাই নামাচ্ছে, কারণ আমি একা একা করছি, ওর থেকে অ্যাটলিস্ট যেটুকু ব্যাচে, প্রাইভেট ব্যাচে আমার পক্ষে যতটা পসিবল হয় আমি দেই, দিয়ে করাই। তো সেইভাবে করে করো, 1 বছরের 2 বছরের মধ্যে ফুল সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। 26-এ প্রিলিমসের আগে ফুল সিলেবাস হয়ে যাবে। আচ্ছা, এখন থেকে তো আনসার রাইটিং করাচ্ছ, আমি এখনো করিনি, সিস্টেম আনসার লেখার সময় পাইনি। তো অবশ্যই লিখতে স্টার্ট করে দেবে, হ্যাঁ লেখা স্টার্ট করে দেবে। মৌমিতা কিছু বলবে? বলো, মৌমিতা হাত তুলছিল, বলো। না না দিদি, ওটা ভুল করে হয়ে আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো ডাউট আছে? কোনো প্রশ্ন থাকলে, ডাউট থাকলে বলবে। বলছি দিদি, ওই যে এমপি এমএলএ এই এক্সাম্পল গুলো বললে, ওটা আমি ভেবেছিলাম, কিন্তু আমি আবার পরে ভাবলাম যে এইগুলো তো এমপি এমএলএ হলেও ওরা একজন ইন্ডিভিজুয়াল, তো ওই এক্সাম্পল গুলো ইন্ডিভিজুয়ালও দিই, তো এসে কান্ট্রি লেভেলে না, ওটা নেশনে দেওয়া যাবে, নেশনে দেওয়া যাবে। দেশ বলতে অ্যাকচুয়ালি আমাদের দেশ চালায় তো প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, এমপি, এমএলএ, সুতরাং যারা দেশ চালায় তাদেরকে দেশের ভেতর লেখা যাবে, কোনো অসুবিধা নেই। আর ইন্ডিভিজুয়ালটা নিজের ওপরে। তুমি একজন ইন্ডিভিজুয়াল হিসেবে তুমি পরিবেশ রক্ষার্থে, সমাজ রক্ষার্থে, ভারতবর্ষ রক্ষার্থে, তোমার এলাকার মানুষকে রক্ষার্থে তুমি কি করো? আজকে তুমি একজনকে খেতে দাও, এবার লোকে বলবে তুমি একজনকে খেতে দিয়ে কি বদলাবে, দেশে তো কত মানুষ অনাহারে রয়েছে। কিন্তু আমরা যদি প্রত্যেকটাই মানুষ ভেবে নিই যে আমরা একজনকে অন্তত খেতে দেবো, আমরা একজন একজন করে সমাজ বদলাবো। আমি ভাবছি আমি নোংরা পরিষ্কার করে আমি কি করবো, যেমন আমরা কোথাও বেরোলে, আমি আমার হাজবেন্ড আমরা কোথাও যদি বাইরে ঘুরতে চাই, আমরা কিছু কিনে খেলেও না প্যাকেটটা আমরা আমাদের ব্যাগে ভরে রাখি, আমরা রাস্তায় যেখানে সেখানে ফেলি না। এবং ও খুব অপছন্দ করে, ফেলতে দেয় না। আমি আগে টুকটাক যাও বা ফেলতাম, ফেলতে দেয় না, বলে না, যদি আমরা সবাই ভাবি যে আমরা নিজেরটা নিজের ব্যাগে রাখবো, বাড়িতে এসে ডাস্টবিনে ফেলবো, তাহলে কেউই রাস্তায় ফেলবে না। বাট সবাই যদি আমরা ওই প্রত্যেকেই ফেলতে থেকে আলটিমেটলি রাস্তাটা নোংরা হয়। এই যে বিদেশের রাস্তা এত পরিষ্কার কেন? প্রত্যেকের ইন্ডিভিজুয়াল দায়িত্ব রয়েছে, প্রত্যেকের ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি রয়েছে, আমরা রাস্তাটাকে পরিষ্কার রাখবো। কেউ কোথাও ফেলবে না, ফেলতে গেলে 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা ফাইন নিয়ে নেবে। ভারতবর্ষে এরকম কোনো সিস্টেম নেই, যার জন্য নোংরা, যার জন্য আমাদের ওই ম্যানুয়াল লেবারের প্রয়োজন হয়। আগেকার দিনে বাড়িতে ম্যাথর এসে পায়খানা বাথরুম পরিষ্কার করে দিয়ে যেত, এখন আর কেউ দেয়? এখন নিজের পায়খানা বাথরুম আমরা নিজেরা পরিষ্কার করি। দ্যাট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি। আমার নোংরাটা কেন অন্য মানুষ পরিষ্কার করবে? এই ম্যানুয়াল লেবারিং এ কত কষ্ট হয় না, কত মানুষটার কত কষ্ট হচ্ছে, ঘেন্না লাগছে। তো দ্যাট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি। স্যানিটেশন, আশেপাশের এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, জল অপচয় না করা, পরিবেশ দূষণ না করা, অর্থনীতি, আমার কাছে পয়সা আছে মানে আমি কন্টিনিউয়াসলি খরচ করতে থাকবো, দ্যাট ইজ আওয়ার, এটা আমাদের মিসইউজ হবে। পাওয়ার আছে, পয়সা রয়েছে, বাট সেটার অপব্যবহার করবো না, ঠিক আছে? তো যখন আইএস আইপিএস হবে তখন তোমাদের কাছে অনেক ক্ষমতা থাকবে, বাট সেটাকে বুঝে ক্ষমতা, এগুলো সব ইন্ডিভিজুয়াল লেভেলে আসবে। তুমি নিজে একজন ব্যক্তিগত মানুষ হিসেবে যা যা দায়িত্ব পালন করো, দিস অল কাম শুড বি ফ্রম ইউর ইন্ডিভিজুয়াল লেভেল। আর যখন এমএলএ, এমপি, প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট এদের কথা বলবে, দ্যাট ইজ নেশন, তখন দেশ বোঝাবে, কারণ দেশ তারা চালায়, ঠিক আছে? তখন দেশ তারা চালায়। কোনো নেগেটিভ কথা লিখবে না, ব্যাস, তাহলেই হলো। একটা বায়াসনেস যেন না থাকে, বলবে যে এরকম আমরা দেখতে পাই, এন্ড দ্যাট ইজ ট্রু। আমরা খবরে দেখতে পাই যে এমএলএ, এমপিরা বা মিনিস্টাররা তাদের পদের অপব্যবহার করে, ঠিক আছে? কোনো কারণ নাম নেওয়ার দরকার নেই, কিছু না, যে এই পদের একটা দায়িত্বপূর্ণ পদে থেকে
অনেক সময় আমরা দেখতে পাই যে তারা অপব্যবহার করছে ক্ষমতার। তার কিছু কারণ আছে। কারণগুলো কি কি? বিকজ তাদের প্রপার ট্রেনিং হয় না, হয়তো ছোট থেকে মেবি দেয়ার ফ্যামিলি ইজ নট কনসার্ন অ্যাবাউট দেয়ার এথিক্যাল বিহেভিয়ার, তাদের পরিবার হয়তো ছোট থেকে তাদেরকে এথিক্যাল বিহেভিয়ার শেখায়নি। কিছু রিজন বলবো, করে কন্টিনিউ করবো, বোঝা গেছে? তার মানে আমি কাউকে পার্সোনাল অ্যাটাকও করলাম না, আবার সমাজে যে কি প্রবলেম চলছে সেটাও আমি জানি। ঠিক আছে, এইভাবে করে লিখতে হবে। দিদি ওই যে এখন যে ঘটনাটা ঘটলো কয়েক মাস আগে আর্যিকর মেডিকেল কলেজে, ওই এক্সাম্পলটা আমি ভেবেছিলাম, কিন্তু ভাবলাম এবার হয়তো প্রপার হয়তো লিখতে পারবো না, সেই জন্য এখন তো কোনো কনক্লুশন আসেনি। না, জায়গার নাম মেনশন করবে না, হ্যাঁ, জায়গার নাম মেনশন করবে না যতদিন না কোনো কেস ঘটছে। যেমন পক্সো অ্যাক্ট তুমি লিখতে পারো, নির্ভয়া কেসের পর যখন পক্সো অ্যাক্ট এসছে তুমি লিখতে পারো, দিল্লির যে ঘটনাটা 2012 সেটা লিখতে পারবে, বিকজ ওটা অলরেডি একটা অ্যাক্ট হয়ে গেছে ওই ঘটনাটার জন্য। তারপর হচ্ছে ওই যে কি পেয়েছিল সায়রা বানু কেস লিখতে পারো, ট্রিপল তালাক কেস, এগুলো লিখতে পারো। তারপরে যেমন ধরো ওই মুখে অ্যাসিড বা ছোড়ার জন্য অ্যাসিড যে ব্যান করলো ওটা তুমি লিখতে পারো। যেটা সুপ্রিম কোর্ট রায় দিয়ে কোনো অ্যাক্ট বানিয়ে ফেলেছে বা কোনো লিগাল করে দিয়েছে জিনিসটাকে, সেটা এক্সাম্পলে লেখা যায়। যে কেস রানিং চলছে সেটা লেখা যাবে না, বোঝা গেছে? তো হ্যাঁ, লিখলে যেগুলো কমপ্লিট হয়ে গেছে সেরকম টাইপের কেস লিখতে পারবে। আচ্ছা, আর কারোর কোনো ডাউট কোশ্চেন থাকলে বলো। হ্যাঁ দিদি, বলছি যে তুমি বলেছিলে যে সিস্যাট এর যে যেগুলো হয় মানে ইউটিউব থেকে ক্লাস করে বা সাজেশন বলেছিলে, তুমি একটু বলে দেবে? বলে দেবো, একটা পিডিএফ পাঠাবো, ঠিক আছে? ক্লাসটা কমপ্লিট হলে আমাকে একটা গ্রুপে মেসেজ করো, যদি সিস্যাট এর একটা পিডিএফ পাঠাবে বলেছিল, ওই পিডিএফ এর মধ্যে ক্লাসের লিংক আছে, ঠিক আছে? পিডিএফ এর মধ্যে আছে, আমি এখনই পাঠিয়ে দিচ্ছি, দাঁড়াও একটু কলে হ্যাঁ থাক। দিদি, বলেছিলে মানে তুমি এইবারের অ্যাটেম্পটে বলেছিলে যেখান থেকে করেছিলে সেইগুলো মানে একবার বললে যে করিয়ে দেবে, মানে বলে দেবে সেইগুলো বলছে। পাঠিয়ে দিচ্ছি আমি, এসের গ্রুপটা পাঠিয়ে দিচ্ছি, দেখো ওই পিডিএফটা। ঠিক আছে দিদি। আর একটাতে পাঠিয়ে দিচ্ছি, জানুয়ারি গ্রুপটাতেও পাঠিয়ে দিচ্ছি। ব্যাস, ওই পিডিএফটা ওপেন করো, পিডিএফটা ওপেন করে দেখো, প্রথমে রয়েছে এই যে ব্লু কালার গুলো, ওগুলো হচ্ছে লিংক, হ্যাঁ? নাম্বার সিস্টেমে দেখো পার্ট 1, পার্ট 2, পার্ট 3। পার্ট 1 এ ক্লিক করো, দেখো ইউটিউবে একটা ভিডিও খুলে যাবে। পার্ট 2 তে ক্লিক করো, একটা ইউটিউবে ভিডিও খুলে যাবে, ঠিক আছে? ব্লু কালার যেগুলো ওগুলো হচ্ছে লিংক। ওইখান থেকে আমি সিসেট করেছিলাম, ওই ক্লাসগুলো দেখেছিলাম আর তার সাথে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করেছিলাম। আচ্ছা, ঠিক আছে, আর কারোর কোনো ডাউট আছে? না দিদি। ঠিক আছে, আচ্ছা, তাহলে ক্লাস কমপ্লিট করছি। এরপরে আমি তোমাদের জানুয়ারির এন্ডে নোটটা দিয়ে দিই, দেওয়া হয়ে গেলে পরে 1 মাস পড়ো, পরে একদম ফেব্রুয়ারির এন্ডে গিয়ে আর একটা গুগল মিটে ক্লাস করিয়ে দেবো, দিয়ে তার মধ্যে লিখে পাঠাবে, হ্যাঁ? 1 মাস পড়ো, পড়ে লেখো, লিখে তারপর কিছু আরো 2-4টে এসে লেখো, লিখে পাঠালে পরে তারপর আবার একটা গুগল মিটে ডাউট ক্লিয়ারিং করি, আর এসে কিভাবে কোথায় লিখতে হবে সেটা বলে ক্লাসটা কমপ্লিট করিয়ে দেবো, ঠিক আছে? আপাতত বাড়িতে যতটা পারো কন্টেন্ট রেডি করো, তোমাদের মেন সমস্যা হচ্ছে কন্টেন্টে। তোমরা প্রেজেন্টেশন বুঝে গেছো, বাট এখন কন্টেন্ট মুখস্থ করতে হবে, কন্টেন্ট রেডি না থাকলে লেখাটা সমস্যা হচ্ছে। ঠিক আছে, তাহলে ক্লাস কমপ্লিট করলাম, বাড়িতে করো লেখা, হ্যাঁ লেখা হলে পিডিএফ ফরম্যাট করে গ্রুপে পাঠিয়ে দেবো, আমি চেক করে দেবো, অসুবিধা নেই। ঠিক আছে, গুড নাইট সবাইকে। গুড নাইট দিদি। হ্যাঁ।